আপনার কি মনে হচ্ছে পৃথিবীটা ভেঙে পড়েছে? ভালোবাসার যে স্বপ্নগুলো বুনেছিলেন তা কি আজ কাচের টুকরোর মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে? হয়তো আপনার বিশ্বাস ভেঙে গেছে, হৃদয় ক্ষতবিক্ষত হয়েছে, আর আপনি নিজেকে চরম একা ও দিশেহারা মনে করছেন। প্রতারিত হওয়ার যন্ত্রণা এতটাই তীব্র যে মনে হয় যেন জীবনের সব আলো নিভে গেছে আর সামনের পথটা কুয়াশার মতো ঝাপসা। আপনি কি ভাবছেন এই কষ্ট থেকে মুক্তি নেই? এই শূন্যতা আর কখনো পূরণ হবে না? মনে হচ্ছে আপনার জীবন এখানেই থেমে গেছে। আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব যা আপনার হৃদয়কে আবার নতুন করে স্বপ্ন দেখাতে শেখাবে, আপনার আত্মাকে দেবে জীবনের নতুন দিগন্তের সন্ধান। আজ আমরা জানব প্রেমে ধোঁকা খাওয়া মানেই জীবন শেষ নয়। এই অমোঘ সত্যটি কিভাবে আপনার বিষাদগ্রস্ত জীবনকে আবার আলোয় ভরিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। প্রিয় শ্রোতা, জীবন এক চলমান নদী। এই নদীতে ভালোবাসা যেমন জোয়ার নিয়ে আসে, তেমনি কখনো কখনো নিয়ে আসে ভাঙনের তীব্র ঢেউ। যখন ভালোবাসার সম্পর্ক প্রতারণার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন মনে হয় যেন আপনার ভেতরের সবকিছু ভেঙে পড়েছে। হৃদয়ের প্রতিটি কোণ থেকে রক্তক্ষরণ হয়, বিশ্বাস ভেঙে যায় কাঁচের মতো, আর নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ বলে মনে হয়। আপনি তখন হয়তো নিজেকে প্রশ্ন করেন, আমার কি সব শেষ হয়ে গেল? এই কষ্ট থেকে কি আর মুক্তি নেই? এই পরিস্থিতিতে আপনার জন্য আজ আমি এক পরম সত্যের বার্তা নিয়ে এসেছি, যা আপনার ভেঙে পড়া হৃদয়কে আবার জোড়া লাগাতে সাহায্য করবে। সে বার্তা হলো, প্রেমে ধোঁকা খাওয়া মানেই জীবন শেষ নয়। এটি শুধু একটি সান্ত্বনা বাণী নয়, এটি এক অকাট্য সত্য যা আমাদের জীবনের প্রতিটি ব্যর্থতা ও কষ্টকে নতুন পথের দিশা দেয়। প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর সান্নিধ্যের মধ্যে এক অবিচল প্রমাণ। আপনার জীবনে যত বড়ই ঝড় আসুক না কেন, আপনি যতই একা অনুভব করেন না কেন, আল্লাহ তাআলা কখনোই আপনাকে একা রাখেন না। তিনি আপনার সবচেয়ে কাছের বন্ধু, আপনার সবচেয়ে বড় আশ্রয়। যখন আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ধোঁকা দেয়, তখন এই প্রতারণা কেবল একটি সম্পর্ক ভাঙা নয়, এটি আপনার আত্মবিশ্বাস, আপনার বিশ্বাস এবং আপনার ভবিষ্যতের স্বপ্নের উপর এক মারাত্মক আঘাত। মনে রাখবেন, যেই ব্যক্তি আপনাকে ধোঁকা দিয়েছে সে আসলে আপনার ভালোবাসার যোগ্য ছিল না, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো প্রতারণা করতে জানে না। যেই হৃদয় আপনাকে মিথ্যা দিয়েছে সেই হৃদয় কখনো আপনার জন্য উপযুক্ত হতে পারে না। এই কঠিন সময় আপনি হয়তো নিজেকে দোষারোপ করেছেন, ভাবছেন আপনারই হয়তো কোনো ভুল ছিল, কিন্তু না, অন্যের অন্যায় আচরণের জন্য আপনি দায়ী নন, বরং এটি একটি পরীক্ষা যা আপনাকে আরও শক্তিশালী করে তোলার জন্য এসেছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, জানমাল ও ফল ফলের স্বল্পতা দিয়ে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 155। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কেবল সুখের মুহূর্ত নিয়ে গঠিত নয়, বরং এটি পরীক্ষার এক বিশাল ময়দান। প্রেমের ব্যর্থতা বা ধোঁকা খাওয়া এই পরীক্ষার একটি অংশ। এই পরীক্ষায় আপনার ধৈর্য, আপনার ঈমান এবং আপনার আল্লাহর প্রতি আস্থা যাচাই করা। যখন আপনি এই কষ্টের সময় ধৈর্য ধারণ করবেন, তখন আল্লাহ আপনার জন্য এমন প্রতিদান রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। ভালোবাসার সম্পর্ক যখন ভেঙে যায়, তখন হৃদয়ে যে গভীর ক্ষত সৃষ্টি হয় তা সারিয়ে তুলতে সময় লাগে। এই সময়টা খুব কঠিন হতে পারে, যখন আপনি হয়তো বারবার পুরনো স্মৃতিতে ফিরে যাবেন, কষ্ট পাবেন, এমনকি কাঁদতেও চাইবেন। মনে রাখবেন, কাঁদলে নিজেকে দুর্বল ভাববেন না। চোখের পানি আত্মার ময়লা পরিষ্কার করে, এটি আপনার ভেতরে জমে থাকা কষ্টগুলো বের করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কষ্ট পেলে কাঁদতেন। আপনার সব দুঃখ, সব কষ্ট আল্লাহর কাছে নির্দ্বিধায় বলুন। তিনি একমাত্র সত্তা, যিনি আপনার সব কথা শোনেন, আপনার সব কষ্ট বোঝেন এবং আপনার হৃদয়ে শান্তি ফিরিয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সুতরাং যখন তুমি অবসর পাবে তখন কঠোর ইবাদতে লেগে যাও আর তোমার রবের প্রতি মনোযোগী হও। সূরা ইনশিরাহ আয়াত 7-8। এই আয়াত আমাদের এক চরম সত্যের দিকে ইঙ্গিত দেয়। যখন একটি সম্পর্ক থেকে আপনি মুক্তি পান, তখন এটি হতে পারে আপনার জন্য এক নতুন সুযোগ। এই অবসরের সময়টাকে আপনি নিজের জন্য কাজে লাগাতে পারেন, নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারেন, নিজের দুর্বলতাগুলোকে চিহ্নিত করতে পারেন এবং সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সময় আপনি আল্লাহর প্রতি আরও বেশি মনোযোগী হতে পারেন। নামাজে সিজদায় পড়ে আপনার সব কষ্ট তার কাছে বলুন, তার কাছে সাহায্য চান। তিনিই একমাত্র সত্তা যিনি আপনাকে সর্বাত্মক সাহায্য করতে পারেন। যখন এমন একটি দরজা বন্ধ হয় তখন আল্লাহর পক্ষ থেকে আরও অনেক নতুন দরজা খুলে যায়। হয়তো এই সম্পর্কটি আপনার জন্য কল্যাণকর ছিল না, হয়তো এটি আপনার সঠিক পথ থেকে দূরে সরিয়ে দিত। আল্লাহ আপনাকে এমন কিছু থেকে রক্ষা করেছেন যা আপনার ভবিষ্যতের জন্য ভালো ছিল না। তিনি আপনাকে এমন এক ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চান যা আপনার জন্য আরও বেশি কল্যাণকর। তাই এই ব্যর্থতাকে জীবনের শেষ বলে মনে করবেন না, এটিকে একটি নতুন শুরুর সুযোগ হিসেবে দেখুন। আপনার ভেতরে যে শক্তি লুকিয়ে আছে তা আবিষ্কার করুন। আপনার জীবনকে এমনভাবে সাজান যেখানে আপনার আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা অদ্ভুত, তার সব অবস্থাই ভালো। যদি সে কোনো নিয়ামত লাভ করে শুকরিয়া আদায় করে আর এটা তার জন্য ভালো, আর যদি সে কোনো সংকটে পতিত হয় আর ধৈর্য ধারণ করে তবে এটাও তার জন্য ভালো। সহিহ মুসলিম হাদিস 2999। এই হাদিসটি আপনার জন্য এক বিশাল অনুপ্রেরণা। আপনার জীবনে আজ যে সংকট এসেছে এটি আল্লাহর পক্ষ থেকে একটি আপনার জন্য পরীক্ষা। যদি আপনি ধৈর্য ধারণ করেন তাহলে এটি আপনার জন্য কল্যাণকর হবে। আল্লাহ আপনার এই ধৈর্যের বিনিময়ে আপনাকে উত্তম প্রতিদান দেবেন। আপনার জীবন আপনারই হাতে। এক সম্পর্ক শেষ মানে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া নয়। আপনার স্বপ্নগুলো এখনও জীবন্ত, আপনার লক্ষ্যগুলো এখনও অর্জনের অপেক্ষায়। আপনি এখনও বেঁচে আছেন, আপনার ভেতরে এখনও জীবনের স্পন্দন আছে। এই শক্তিকে কাজে লাগান, নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন। আপনার পরিবার, বন্ধু এবং যারা আপনাকে সত্যি ভালোবাসে তাদের সাথে সময় কাটান। নতুন করে নিজেকে গড়ার চেষ্টা করুন। আল্লাহ আপনার সাথে আছেন, তিনি আপনাকে কখনো একা ছাড়বেন না। তিনি আপনার প্রতিটি পদক্ষেপের সাক্ষী এবং আপনার প্রতিটি প্রচেষ্টার ফল দেবেন। হে আল্লাহ, আপনি আমাদের সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে। আমাদের ভেঙে পড়া হৃদয়গুলোকে জোড়া লাগিয়ে দিন, আমাদের আত্মাকে শান্তিতে ভরিয়ে দিন এবং আমাদের জন্য আপনার রহমতের দুয়ার খুলে দিন। আমাদেরকে আপনার ভালোবাসা সিক্ত করুন এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকার তৌফিক দিন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।